ওরে ঢোল বাজারে ঢোল বাজা অবধি বলি লাগাবো নাকি অবধি বলি লাগাবো নাকি গো আগো খিল লাগাবো নাকি সবাই তো গান শুনতে চলে এসো বাচ্চা ওদিকে কুকুরের যা উপদ্রব তোমার হেই ছেলে মেরে দেবে আগো মাসি খুব তো গান শুনছি বাচ্চা মিলন মেলাতে তা আমার কথা কি একবারে ভুলে গেছিলি না কি লো তা ভুলবি বা না কেন গো হ্যাঁ বলি এই যে কথা মনে পড়ে কখন যখন নাতি নাতনি কোকে ঢোকে তখন বলবো ওই দেখ বই দিয়েছে গুদ্দুম উদ্দুম করে ওরে ঢোল বাজারে তাহারে দিদি হ্যালো একাই চিনা ঠাকুর জামা এসেছিল হ্যালো এই সেদিন তো ছেলে নাচিয়ে গেলাম বাচ্চা তা ঠাকুর জামাই বলেছিল একজোড়া কানের দেবে হতচ্ছাড়া মিনসে কানের তো দিলই না উল্টে একটা মিস কল পর্যন্ত করে না বাচ্চা তা হ্যালো দিদি আবার পেটে ঢুকিনছি না কি হ্যালো তোর কি 6 মাসের ফলন না কি দিদি লহ কি করিলি সোনা ডালে কাক বসালি দিদি লহ কি করি সোনার ডালে কাক বসালি দিদি লহ কি করি সোনার ডালে কাক বসালি দিদি লহ কি করি সোনার ডালে এই লালের বেটা ফল লাকি দেখছি রে ওরে দেখবি তো গাছ পানে দেখ ফল পানে তাকাবি না হ্যাঁ দিদি লোহ কি করিলি সোনার ডালে কাক বসালি দিদি লোহ কি করিলি সোনার ডালে কাক বসালি দিদি লোহ কি করিলি সোনার ডালে আমি যে ফুচকে ছুরি আমি যে ফুচকে ছুরি ফুলের কুড়ি আবার রাত দুপুরে বুড়ো ভাতারকে বাবা বলি দিদি লোহ কি করিলি সোনার ডালে কাক বসালি দিদি লোহ কি করিলি সোনার ডালে কাক বসালি দিদি লোহ কি করিলি সোনার ডালে আগা দেখো ছেলে যদি হয় না তাহলে লি 10,000 আর মেয়ে যদি হয় তাহলে লি আরো 10,000 টাকা ধরা এখন ছেলেদের থেকে মেয়েদের দাম অনেক বেশি বাচ্চা ওই দেখো একটা বেকার ছেলের বিয়ে বাবরা দিতে পারছে না আর মেয়েদের বিয়ে একবার লয় 4 বার হ্যাঁ সাজিয়ে গুজিয়ে যেই না মেয়েদেরকে ওই শ্বশুর ঘর পাঠানো হচ্ছে অমনি মেয়েরা কি বলছে জানো ও ভাতারে ভাত খাবো না মা বলগা বাবাকে ও ভাতারে রে ভাত খাবো না মা বলগা বাবাকে নাঙ্গের ভাতি টেঙ্গের মাথা মজা লেগেছে নাঙ্গের ভাতি টেঙ্গের মাথা মজা লেগেছে ওই দেখো দাদুর লঙ্কা ঠাড়ো হয়ে গেছে দাদু জাপানের তেল একবার লাগিয়েলিও দেখবে লঙ্কা ঝালে মরিয়ে যাবে
ও মাথা বেঁধে তেরে খালা তেলের কাঁটাতে, মাথা বেঁধে তেরে খালা তেলের কাঁটাতে, দেশের পয়সা চোখের পলকে, দেশের পয়সা লে বলুতে চোখের পলকে। সেই সকাল থেকে চারটে গা ঘুয়ের পরোটা আর সঙ্গে দুটো আন্ডা খেয়ে সেই যে ছুরি বেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তার পাত্তা নেই। ওরে ও লক্ষ্মী, কোথা গেলি রে আটকুড়ি? সকালবেলা চেঁচাইছিস কেন? কেন চেঁচাবো না বললো? না, না। ভালো সকালবেলাতে ওই চারটে গা ঘুয়ে পরোটা মারলি, আন্না মারলি, কোথা কার ফলনার বাড়ি গিয়েছিলি? এই যা, তা আমি খাবো না, তোর মতো শুকিয়ে থাকবো। হাটে হাটে ভালো খাগি। কি বলছিল? এই ভালো খাগি, তুই কি কম খাচ্ছিস? তুই খাইয়ে দিয়ে তোর তো গতর বাগিয়ে ফেলেছি। আমার খাওয়া দেখছিস খালি, আমি গতর খাটিয়ে খাচ্ছি, তোর মতো বসে বসে খাচ্ছি। হালো হারামে জাদে। সকাল থেকে খালি মোবাইল, সকাল থেকে খালি মোবাইল দেখে ফলো না তুস্কো। আজ হেমানি কাল শোনো 5 দিন বডি পরে হালো হালো, কয়লা ধুলে ময়লা যায়। হালো তোর কটা রং দেখে আমার খালি বারে বারে আমাকে কালো কালো করিস না। আমি একদিন ধল্লো হইয়ে যাব। কেমন করে রে লাগছে? আমি ধল্লো হব না। কি করে হাবিল? এই সাবান খাইয়ে লবো, গোটা সাবান খাইয়ে লবো, তাহলেই ধল্লো হইয়ে যাবো। ছেলা কাটা হাঁকবে। হ্যালো হ্যালো মাসি, মাসি ছুরি তুই যে বসে বসে খাচ্ছিস? আমি বসে খাচ্ছি। আমি রোজগার করে আনছি না, আমি কত রোজগার করে আনছি। কি রোজগার করলি শুনি? আমি কি রোজগার করলাম না? কি রোজগার করলি? কতদিন আমি লোকের ছেলে নাচিয়ে আসছি, তুই তো এখান থেকে অর্ডার করে দিচ্ছি যাও মুখের বাড়ি। আমি হাসপাতাল সামনাই না, আমি হাসপাতালে খাতা দেখি না। বাবা হাসপাতাল এখন আমার আশা কর্মীরা বলছে। কি বলছিল? যা পাবি ভাগে লাগিবে। ও মা, ওরা বলছে? হ্যাঁ, ও মাগিদের অভাব বেশি হয়ে গেছে। তাহলে রেট বাড়িয়ে দে, 10-এর জায়গায় 20 করে দে। হ্যাঁ, এই যে গেলে পরে কেউ তার ফেরাইতে পারবে না। রেট বাড়িয়ে দে। রেট বাড়াবো কি? এখন তো একটা করে ছেলে, একটা করে ছেলে হচ্ছে। তা নাহলে উপায় আছে? সরকার বলেছে একটা বই দুটো হলি আর কোনো সাহায্যই পাবে না। আবার কি বলছে? কি বলছিল? আবার কে? সেই ছেলে লয়, এখন আবার সিজনও ছেলে। এই মা, সিজন আবার কি লো? এই প্যাট কেটে সিজিয়ে বার করছে। ও বাবা, বল সিজার করা ছেলে। এ আট করে কিছুই জানে না, আরে হ্যাঁ মানি মারতেই জানি না। কি লো? সিজার করা ছেলে বলছে না চাইতে দেবো না। চাইতে দেবে না? না। কোন আটকুটোর বেটা বলে, খুন্তি মুখো বলে, ওরে ফলো না মুখো। আজকালকে মেয়েরা বাবা, মেয়েকে আবার ছেলেকে আবার দুধ দিচ্ছে না। বাচ্চা কি দিচ্ছে? কচুর দুধ খাইছে। কিন্তু মায়েরা তো জানে না মায়ের দুধের কত শক্তি। আমরা সেই ছোটবেলায় কম দুধ খেয়েছি। হ্যাঁ, মায়ের দুধে পানা করে ছেড়ে দিতাম বলতো। আর তুই খাই নাই মায়ের দুধ? বাবা, আমার মায়ের দুধ পেট দিয়ে ফেলে দিত। আমি খাইতে ঝলতে ঝলতে চলে যাই। তাই নাকি রে? এত দুধ খাইছি? এত দুধ খাই, সেই দুধের গুণ দিছিস, আজ দেড় মাস দিয়ে বেড়াইছিস, তাই না? সরকার সবই দিচ্ছে, সরকার সবই দিচ্ছে। রূপশ্রী দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে। তাহলে এই যে শ্রী দিচ্ছে না কেন? বল বল, পার্টি অফিসে এসেছিস, তাহলে ভাইকে বল না। আলে ভাইকে কি বলবো তো? বলবো সব দিচ্ছে, কন্যাশ্রী, রূপশ্রী। এবার আমাদের এই যে শ্রী দিতে হবে। এই যে শ্রী না দিলে কি ওর সামনে উদ্যম করে দেখি। চেনে না, একবার যদি দুম দুম করে দিই তাহলে ভাই
এই মা হ্যালো ব্যবস্থা হবে বলেছে। আরে মাসি আজকালকে কি হচ্ছে জানিস তো? একটা করে ছেলে লিচা সরকার কি বলছে জানিস তো? কি 105 টাকা ধরো অপারেশন করো। ওরে ছেলে লেগে সারা জীবন মাথা ঠুকে মরো। 105 টাকা ধরো এই অপারেশন করো, ছেলে লেগে সারা জীবন মাথা ঠুকে মরো। ওরে সরকার করেছে আইন জারি, ধরে নিয়ে কইয়ে দিচ্ছে খাসি। ওরে সরকার করেছে আইন জারি, ধরে নিয়ে কইয়ে দিচ্ছে খাসি। গরিব রাখবো না বলে, গরিবই হটাবো বলে, গরিব রাখবো না বলে, গরিবই হটাবো বলে। ওরে ইন্দিরা গান্ধী করলো আইন জারি, 105 টাকা সারা জীবন মাথা ঠুকে। তুমি যাও তাড়াতাড়ি, লাইন দাও তাড়াতাড়ি, সরকার এসে করে দেবে লারি হুড়ি। তুমি যাও তাড়াতাড়ি, দাও তাড়াতাড়ি, ডাক্তার এসে বাড়ি করে দেবে লারি হুড়ি। মাসি মাসিটাই কি লছরে মাসি আমি একবার বিয়ে করবো মনে করছি। মা তোকে আবার কে বিয়ে করবে লো? কেন? হ্যাঁ তোকে কে বিয়ে করবে? তুই যে হিজি রে। এটা আমি হিজে বলে আমার বিয়ে হবে না। হ্যাঁ মা হিজি আবার বিয়ে হয় না কি গো? আমি 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 একটা মাস্টার ছেলে থেকে বিয়ে করবো। মাস্টার ছেলে? হ্যাঁ মা যা যুগ পড়েছে মাস্টারকে বিয়ে করে না। কেন মাস্টারকে বিয়ে করলে কি হবে? না না মাস্টারকে বিয়ে দেবো না। কেন? মাস্টার বিয়ে দেওয়া হবে না। মাস্টার বিয়ে করলে কি হবে? কি হবে তুই বল। ও মাস্টার ভুয়ো বেরোচ্ছে বলে মাস্টারকে বিয়ে দেবে। হ্যাঁ তা হিজি তো বহু ভুয়ো বেরোচ্ছে। দেখাবা না দেখাই দাও না, তোমাকে দেখাবার লাগে রেডি একবার। 14 পুরুষ। হ্যাঁ আমার লাইসেন্স আছে জানি। হ্যাঁ এই যে লাইক বাজার সবাইকে আগো তোমার বাড়ি ছেলে নাচিয়ে গেলাম না মাসি। হ্যাঁ তুমি দুখান শাড়ি একখান কানের দাও নাই আমায়, আর নগদ 10,000 বলো 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 দাও নাই? দেয় নাই বলে বলছে না, দেয় নাই। আবার ছেলে হোক হলে আবার দেবে। নেবো তো বটে মাসি, ভর্তি টাকা নেবো বলে মাসি আমরা হিজে। হ্যাঁ আমাদের ছেলে হবে না। কে কোন ছেলে হবে তোদের? তুই আমাকে বিয়ে কর, আমি তোকে বিয়ে করি। আগে হিজে আবার বিয়ে হয় নাকি? ছেলে হবে না তো কেন? আরে ছেলে হবার আয় নাই, আধার নাই জেলে। আয় নাই না কেন? কি করে আধার থাকবে? ছেলে হলে বেরোবে কেন? আমাদের জানলা দরজা নাই নাকি? কিছু না। ডাক্তার দরজা কিনে লাগাইছে কত? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে যাবে। কথা দেখো। হ্যালো তাই কখনো হয় নাকি লো? হয় না। ক্যানেলের গেট পেয়েছে, একটা গেট তুলে দিলে আমাদের কপাল কি খারাপ। খারাপ। ওরে ভোলা বাবা তোমার কি সৃষ্টি, আমরা তো হলাম না বেটা বেটি। ও ভোলা বাবা তোরে কি সৃষ্টি, আমরা না হলাম বেটা বেটি। তোর সঙ্গে ভাব ছিল নাকি? আমার সঙ্গে ভাব ছিল না। তাহলে ভাব তো আমার বেশি হয় যে। আমি বুড়োর বুড়ো চলবো নাকি? তোকে পাওয়ার বড়ি খেতে বলে আমি বুঝতে পারি নাই। সব দেখি যাবো ধরো উদ্যম উদ্যম করে বম ফুটিয়ে দেয় না। বনি হয়েছে।
হবে লো ওরে ভোলা বাবা তোরে কি সৃষ্টি আমরা তো হলাম না বেটা বেটি যদি মেয়ে হতাম জলে মুতি তাহলে জলে মুতাম যদি ছেলে হতাম তাহলে ডাঙায় মুতাম আমরা হিজে এবার কোতা মুতি আরে ভোলা বাবা ওরে কি সৃষ্টি আমরা কেন হলাম না বেটা বেটি আজকে বড় খবর আছে কি খবর লো আজকে জমিদার বাড়িতে ছেলে হইয়াছে ওই মা তাহলে তাড়াতাড়ি যেতে হবে লো হ্যাঁ তুই গিয়ে আবার আলগা পাওনা বলিস না আলগা কেন বলবি তুই জমিদার বাড়িতে যা পাওনা নেবো এখন 6 মাস বসে খাবো তোর যৌবন যা ক্লিং তোর কথাই সবাই শুনবে না না শুনলে ছেড়ে দেবে ছেড়ে দিলে হবে না বুঝলে কাপড় নেবো না আমি 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 কাপড় নেবো না ছুরিদার ছুরিদার লোবাটা ছুরিদার কিলা মেয়েগুলো আরে চুড়িদার লেহেঙ্গা চুড়িদার লেহেঙ্গা হ্যাঁ লেহেঙ্গা পরে আমি ল্যাংটা হয়ে যাবো নাকি কেলা জিন্সের প্যান্ট পরবি জিন্সের প্যান্ট হ্যাঁ উপরে একটা ছোট পরা নিয়ে নিবি বুঝি দুজনে চলে যাবো মোটা টাকা নেবো মোটা পাও না বসে বসে খাবো আমাকে একটা ভালো গান শিখিয়ে দে ভালো আমি তো ভাব করবো গান শিখবি যাবি আর রাস্তা রাস্তায় কি বলবি কি বলবি ও দিদি লো খোকা হয়েছে না খুকি হয়েছে ও দিদি লো খোকা হয়েছে দেখ আবার নাচ হচ্ছে নাকি দেখি বলি ও দিদিল ঠিক নাচ দিদিকে দেখে এইদিকে পাঠিয়ে দিলাম একবার বুক তো দোলা ও দিদিল তোর খোকা হয়েছে না ও দিদিল খোকা হয়েছে না তাই দেখে হিজে মাগি নাচতে এসেছে ওরে তাই দেখে হিজে মাগি নাচতে এসেছে ওলো খোকা হয়েছে না খুকি হয়েছে ও দিদি খোকা হয়েছে না খুকি হবে তো দারুণ হবে মোটা পাওনা যা বসে থাকলে লাভ হবে না ও দিদি খোকা হয়েছে না খুকি হয়েছে ও দিদি আনন্দ করো পাড়া প্রতিবেশী সবাই মিলে শঙ্খধ্বনি দাও হুলুর ধ্বনি দাও আমার নাতিকে নিয়ে আজ এই জমিদার বাড়িতে আমার বৌমা আসছে কত ভাগ্যবান তাই জন্য তো সুন্দর পড়াতে নাতি পেয়েছি এখনো নাতির মুখ দেখিনি সত্যি মা আমাদের এত আনন্দ আজকে আমাদের বংশে একটাই ছেলে হয়েছে আর আজকে আমরা খুব আনন্দ করব আরে আনন্দ করবি এই দেখ তোর ভাইপো কত সুন্দর দেখতে হয়েছে হ্যাঁ এই দেখো কিন্তু কি ঠান্ডা লেগেছে দেখো ওই জন্য তো বলেছি আমার নাতিকে সব পাড়ার মধ্যে দেখতে সুন্দর শোনো ওকে দেখি কত ভালো লাগছে বলো তো কেমন লাগছে রে কমলি দেখি বাবু একটা হাসো দেখি একটা হাসো দেখেছো আমাকে কেমন চেনে শোনো
আজকে আমার ভাইপো এসেছে, আজ সারা দিন আনন্দ করব। শোন, তোরা সারাদিন আনন্দ কর, যত পয়সা লাগে তোদের আমি দেবো, পেট ভরে মিষ্টি খাবো, কেমন? ঠিক আছে দাদা, ওর হাসিটা সবাই মিলে আনন্দ করবি। হ্যাঁ, হাসিটা দেখে কি লাগছে জানো? তোর মুচকি হাসি, আরে কি মধু আছে রে, আমার মনটা টানে বারে বাহারে, আমার মনটা টানে বারে বাহারে, তোর কথা বলার কি জাদু আছে রে, তোর কথা বলার কি জাদু আছে রে, আমার মনটা টানে বারে বাহারে, আমার মনটা টানে বারে বাহারে। আছে রে, তোর মুচকি হাসি কি মধু আছে রে, আমার মনটা টানে বারে বাহারে, আমার মনটা টানে বারে বাহারে। একটাই কারণ যে তার একমাত্র বংশধর আমার নাতি এসেছে আমার বাড়িতে। দেখো দেখো বাবা, তোমার নাতি ঠিক তোমার মতন দেখতে হয়েছে। ঠিকই বলেছিস, তার কারণ আমার নাতি কার মতো হবে রে, আমার মতো হবে তো কার মতো হবে? আমি একটা কথা বলছিলাম, আমরা সত্যি খুব ভাগ্যবান। দেখো আমার বৌমার এত ভাগ্য ভালো, যার জন্য সুন্দর দেখে একটা নাতি জন্ম দিয়ে। চুপ করো, কার ভাগ্য ভালো বললে? দেখতে হয়েছে। কার ভাগ্য ভালো বললে? কেন আমার বৌমায়ের ভাগ্য ভালো, দেখো কত সুন্দর ছেলে জন্ম এত বড় স্পর্ধা তোমার বৌমার ভাগ্য ভালো? তাহলে গরিবের মেয়ে গরিব ঘরে জন্ম নিয়েছে, দুবেলা দুপুরে খেতে পেত না, একটা ভালো কাপড় পেত না, আমার বংশে আমার ছেলে বিয়ে করেছে বলে তোমার বৌমার ভাগ্য ভালো হয়েছে। তবে শোনো, এর জন্য দায়ী কে জানো? আমার ভাগ্য। তার কারণ আমার ভাগ্য বলে বলে টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি সবকিছু আছে, আর আমার ভাগ্যে তোমরা সবাই বসে বসে খাচ্ছ। তাহলে বলতো, তুই আমার একমাত্র সন্তান, তুই কার ভাগ্যে খাচ্ছিস বল? বাবা এটা নতুন করে আবার কি বলবো বাবা, আমি তো তোমার ভাগ্যেই খাই বাবা। এই তো আমার উপযুক্ত সন্তানের মতো কথা, তুই আমার ভাগ্যে বসে বসে খাচ্ছিস আমার সন্তান। এই তুই কার ভাগ্যে খাচ্ছিস বলতো? তুই আমার একমাত্র কন্যা, কলমি বল। আমি বাবা কি বলবো, আমার ভাগ্যে আমি খাই। চুপ, তোর ভাগ্যে তুই খাস না, তুই আমার ভাগ্যে খাচ্ছিস। শোন, তোর বাচ্চা আছিস, তোর বুদ্ধি শুদ্ধি নেই বলে কথাটা বললি, যা বলেছিস জীবনে কখনো কোনোদিন আর বলবি না। বলো কিন্তু বলো, তুমি কার ভাগ্যে খাচ্ছ? আমি আমি মানে আমি তোমার ভাগ্যে খাচ্ছি। ইতস্তত করছো কেন? যেটা সত্যি সেটা বলো। আমার ভাগ্যে তোমরা সবাই খাচ্ছ। বৌমা
বলুন বাবা। তুমি আমার একমাত্র পুত্রবধূ, আমার সন্তান তোমাকে ভালোবেসে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। তোমার বাবা তো গরিব ঘরে জন্ম নিয়েছে, সেটা ঠিক বলেছেন। মাটির ঘরে বাস করছো তোমরা, তোমাদের একটা টাকাও নেই, পয়সা নেই, একটা গয়নাও দিতে পারে তোমার বাবা। বলো তুমি কার ভাগ্যে সব গয়না বসছো, কার ভাগ্যে বসে বসে খাচ্ছ? কেন বাবা, আমি আমার ভাগ্যে করে খাই। চাপকে মেরে ছাল তুলে নেবো। এত বড় স্পর্ধা তোমার, তুমি কেন বলছো তোমার ভাগ্যে বসে খাচ্ছ? না বাবা, যেটাই সত্যি সেটাই বলেছি। অসম্ভব। আমার ভাগ্যে আমি করে খাচ্ছি। কিরে তোর বউ কি বলছে? যাকে বিয়ে করেছিস ভালোবেসে কি বলছে রে? কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে? এত বড় সাহস! তুমি বাবার মুখের উপর বলো তুমি তোমার নিজের ভাগ্যে খাও। এখনো স্বীকার করো? এখনো বলছি বাবার কাছে ক্ষমা চাই নাও। না, আমি কিছুতেই ক্ষমা চাইতে পারবো না। তুমি বলো বাবা অন্যায় হয়েছে, আমি আপনার ভাগ্যে খাই, বলো। না, আমি কেমন অপরাধ করেছি যে চাপ আমি তার জন্য কেটে- ভুল স্বীকার করব? ছাল তুলে নেবো। খুব বার হ্যাঁ। বেড়ে গেছে তোমার, এত বড় সাহস! তুমি বাবার মুখের উপর কথা বলো। এখন বলছি ক্ষমা চাও, মাথাটা গরম না, করে আমি দাও। ক্ষমা চাইবো না। তুমি চাইবো না। তোমার ভাবার ভাগ্য একে তো তুই সরে যাও। সত্যি কথা তাই বলেছো বৌদি। তুই চুপ কর। কলমির মাথাটা তোর বৌদি তোর মাথাটা খেয়েছে। হ্যাঁ। তুমি ভুল করছো। একটা কথা তুমি জেনে রেখো, আমি গরিব ঘরের মেয়ে হতে পারি, আমি গরিব ঘরের একমাত্র কন্যা হয়তো জন্ম নিতে পারি, কিন্তু একটা সবসময় ভাববে আমার ভাগ্যই ছিল বলে এত বড় লোকের ঘরে আমি বউ হয়ে আসতে পেরেছি। চলে যা, চলে যা। বাবা খুব বার বেড়ে গেছে। তুমি বাবার মুখের উপর কথা বলো, এখন বলছি ক্ষমা চাও। আমি ক্ষমা চাই। ক্ষমা চাইবে না? তবে রে শয়তানি, তোকে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবো। তোর দ্বারা হবে না। যা অপরাধ করেছে ওর একমাত্র শাস্তি কি জানিস? মৃত্যুদণ্ড। জমিদার রাধারাম রায়ের মুখোমুখি তর্ক করে ক্ষমা তার নেই, তার শাস্তি হে কি বাবা, আমার বউ যার নিঃশ্বাস হচ্ছে না। তোর চিন্তা কি? জমিদার রাধারামন রায় যা বলছে তা সত্য, তোর আবার বিয়ে দেবো। বাবা বউ, আমার বউ মরে গেছে বাবা। তাতে কি হয়েছে? এবার তো ঘরে পুলিশ আসবে। পুলিশ আসবে না, সে ব্যবস্থা আমি করবো। এক কাজ কর, তোর বউকে নিয়ে গিয়ে আমাদের বাগানে এক কোণে একটা সিন্ধুকের মধ্যে রেখে দে। কিছুদিন পর যখন পচে যাবে তখন ওকে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিয়ে আসবে। ঠিক বলে যাবো। আমরা সবাইকে বলে দিব, আমরা সবাইকে বলে দিব। এখানে যা ঘটেছে, যা হলো, পাক পক্ষীতে যেন টের না পায়। ঠিক আছে? কেউ যদি মুখ খুলেছিস, ওই তোর বৌদির মতো তোদেরও হাল হবে। একটা কথা শুনে রাখবি, এ কথা যেন কেউ না শুনতে পায়। ঠিক আছে? পরের বাড়ি মেয়ের এসে এত বড় স্পর্ধা আমার মুখে মুখে তর্ক করছে। নিজের নিজের বাড়ি চলে যাবে, কখনো কোনো কারো কথা প্রকাশ করবে না। চল তোর বউকে নিয়ে চল। এ তুমি লকডাউন। বাইরে বেরোবে, চাপকে তাকে ঘর ঢুকে দেবে সিপাই। ঠিক আছে স্যার, ভালো করে মনে থাকে কথাটা। হ্যাঁ, স্যার, ভালো বলবো না। করে ডিউটি করো। হ্যাঁ স্যার, যে আসবে চাপকে ঘর ঢুকে দেবে। ঠিক আছে, কোনো চিন্তা করবে না স্যার। ডিউটি করো। হাই হাই, কত বেলা হয়ে গেল, আমি যাব আমার বিটির বাড়ি। স্যার মাসি এসেছে। কিসে যাব? একটা গাড়ি নাই, একটা কিছুই পাচ্ছি না। হায় হায়, কি সর্বনাশ হলো। আরে, এসেছে। সিপাই, ঢুকা দাও, দিয়ে ঘর ঢুকে দাও। আরে আরে, আরে কি করছো কি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন লকডাউন চলছে, এখানে সিভিক দাঁড়িয়ে আছে। রাখো তোমার লকডাউন। আমার বিটির বাচ্চা হবে, আমাকে যেতে হবে না? কার বিটির বাচ্চা হবে? আমার বিটির। তুমি জানো না এখন লকডাউন চলছে? ও লকডাউন চলছে, তো আমার কি? লকডাউন এখন মানুষ কোথাও যাওয়া হবে না, পতাকাটা ঘরে বসে থাকবে বা। কেন ঘরে বসে থাকবো? কেন ঘরে বসে থাকবো শুনি? আমি বিটির বাড়ি যাব, রাস্তা ছেড়ে দাও। স্যার, গেল। মেয়েটার খুব টুটির জোর। হ্যাঁ। এ মনে হচ্ছে কোনো পার্টির বটে। পাটি, আমি একবার স্যাম্পেলটা দেখেলি। দেখো ভালো করে দেখো। আরে সর্ব
স্বভাব। মেয়ে ছেলে কাপড় তুলে দেখছে, বলি গো তোমরা এসো গো, বলি এসো তোমরা এসো। হাই হাই, কানে কানে কি দেখবো, সবাইকে বলে বেড়াবো। দাঁড়াও স্যার স্যার, না মনে পুলিশ। বার করে দাও স্যার বার করে দাও, লাল পাটির লোক ছেড়ে দেন স্যার, লাল পাটির লোক। ও পার্টি আটকানো যাবে না, পার্টি আটকালে আমাদের চাকরি থাকবে না। হ্যাঁ ঠিক আছে। শিবাই কি দেখছো শিবাই? হরি হরি বল। এ আবার কে এলো? গৌর হরি বল বলছো হারামজাদা? জানো না লকডাউন? এই হারামজাদা, গৌর হরি বল বলে রাস্তা দিয়ে পেরেছো, জানো না এখন লকডাউন? হাই এই আমি এইখানকার নেতার বাড়িতে। এই কে রে তো? হ্যাঁ আমি রে তোর বাবা। শিবাই কি হলো স্যার? প্যান্টটা পড়ো। শিবাই বেলটা কি হলো তোমার? বেলটা নিয়ে পালিয়ে আছে। স্যার চলো ও জানে না স্যার, বেলটা দিয়ে মদের দোকানে দিয়ে মদ খেয়েছে। বড় বাবা, চাকরি তোমার আমি যাবে। নেতার বাড়িতে পুজো করি, হ্যাঁ নিত্য নিত্য পুজো। তাড়াতাড়ি। হারামজাদা এখানে নেতা? কোনো নেতা চলবে না, লকডাউন চলছে। নেতা বলে তোমার পোঙার চামড়া তুলে দেবো। ছেলে নেতার বাড়ি চাকরি যাবে, বার করে দাও। যাও। নেতার বাড়ি যাবে? হ্যাঁ গেরুয়া বস্ত্র বার করে স্যার দাও। উরে বাবা, স্যার স্যাম্পেলটা দেখে না, ইয়ে দেখুন স্যার, হ্যাঁ প্যান্ট খুলে নেন। হ্যাঁ ঠাকুর মশাই তো বটে, পৈতেটা কই? যান যান। এই হারামজাদা, এই পৈতেটা গুঞ্জা আছে তলে। ঠিক আছে যাও, তুমি যাও। যা আমি যদি একবার নেতার বাড়ি যাই আর নেতার দর্শন যদি পাই, হ্যাঁ এই চিটিং বাজ গেলা, হ্যাঁ। চামচিকির বাচ্চা গেলা। শিবাই, কি করছো শিবাই? ছাড়ো ছাড়ো ওকে ছাড়ো। চাকরি খাবো। শিবাই ভালো করে ডিউটি করো। সেবিক ভালো করে দেখো। ও দিদি লোক না হয়েছে না খুকি মারো। এই, কি ব্যাপার? কি ব্যাপার? কি ব্যাপার? লোকজন জানো না? তোমরা জানো না এখন লকডাউন? এ বৈদ্য, তোদের কি ব্যাপার রে? আরে নি বংশের বেটা, তোর কি ব্যাপার? হ্যালো লকডাউন আবার কি লো? হ্যাঁ লকডাউন আবার কি? এই লকডাউন আমরা ডিউটি করছি, এখানে থাকা যাবে না। তা কি হয়েছে? চলে যাও এখান থেকে, নাহলে চাপকি বার করে দেবো। হ্যালো চাপকি বার করে দেবো। যাও। কি চাপ দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ বৈদ্য, লকডাউন জানো না? ওই রকম পুলিশ কত আমার ইয়ে দিয়ে গেল। পুলিশ দেখাই না আমাকে। এই এই এখন লকডাউন, এখন রাস্তা দিয়ে যাওয়া হবে না। কি যা হবে না? লকডাউন লকডাউন, হ্যাঁ তা সব কিছু লক হয়ে গিয়েছে। তো হসপিটালে ছেলে লক হয়ে গিয়েছে। হ্যালো এই ছেলে কই বন্ধ হইছে না, বেরিয়ে বলছে চলে আসছে। বিছানা পাড়া বন্ধ হয়েছে? লকডাউন লকডাউন। হ্যালো মাসি, বিছানা পারো না? মেসির সঙ্গে শোও না? দুনিয়ার হিজড়ে খবর ঠান্ডা ঘেরাও করবো বলে কিনে হিজড়ে গায়ে হাত। একদম গুলি করে দেবো। এই যে মশাই তোর ফুটুই আঙুলে ভরে দিয়েছে। তোকে চিপে দিই, বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। দেখে নেবো তোদেরকে। আমাদের এই এক করবো, থানা ঘেরাও করবো, থানায় মুছতে দেবো। দেখি যাই দিল্লিতে হ্যাঁ। সব হিজড়ে কেমন উদ্যম হয়ে তোদের মুখটা ঘষিয়ে দেব, ঘষিয়ে দেব। এই যাবে কিলো, এই বেশি কথা বলবি না। না তোকে মেরিয়ে, তোকে মেরিয়ে দে, তোকে মেরিয়ে দে। ওকে মেরেছে আরে বাঁশ বুক করা, সাপে খোক করা, ওলা উঠলে মার।
দিকে বেরিয়েছি সেই দিকে ঢুকিয়ে দে বলো। আমার কথা এই, আয় দাঁড়িয়ে আয়। সেবেক, চলো আমার অন্য জায়গায় ডিউটি আছে। স্যার চলুন, ওই বোলপুর চৌরাস্তা মোড়ে ডিউটি পড়েছে। চলো চলুন। এ কি বাবা, তুমি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে এলে কেন? শোন কলমি, তুই আমার একমাত্র মেয়ে, বড় হয়েছিস, বুদ্ধি তো যথেষ্ট হয়েছে, এখন আর স্বীকার কর যদি আমার ভাগ্যে বসে বসে খাচ্ছিস। না বাবা, কোনোদিনই স্বীকার করব না, যা সত্যি কথা তাই বলবো। যদি- আমার ভাগ্যে আমিই খাই। যদি তোর বৌদির মতো একটা গরিবের ঘরে জন্ম হতো, একটা সোনাও পেতিস না, এত সুন্দর কাপড়ও পেতিস না, আমার ঘরে এসেছিস তাই তোর ভাগ্যটা সুপ্রসন্ন হয়েছে। আমি এখনো বলছি স্বীকার করে চাপকে তোর পিঠে ছাল তুলে দেবো। বাবা, তুমি জোর গলায় বলতে পারো আমরা তোমার ভাগ্যে খাই, কিন্তু এই কথা সত্য নয় যে তোমার ভাগ্যে খাই, আমরা নিজের ভাগ্যে খাই। কি এত হ্যাঁ। স্পর্ধা তোর? বেশ, তাহলে বলি শোন, তোর বৌদি যে দুরবস্থা করেছি, পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়েছি, তুই আমার একমাত্র মেয়ে, তোকে জন্ম দিয়ে মহা ভুল করেছি আমি, তাই যেমন জন্ম দিয়েছি তেমনি তোকে আজ এই মুহূর্তে এই পৃথিবী থেকে সরিয়ে। না না বাবা, হ্যাঁ আমার বোনকে তুমি মেরো না বাবা, কলমিকে তুমি ক্ষমা করে দাও বাবা। শোনো, আমি বলছিলাম কলমি, এমন কিছু তো বয়স হয়নি, সে বাচ্চা মেয়ে, হয়তো না বুঝে না জেনে ওই কথা বলেছে। এর জন্য তুমি যে মেয়েটাকে জন্ম দিলে সেই মেয়েটাকে তুমি পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবে? না, আমি তার মা, আমি কোনোদিনই চাইবো না যে এত বড় ক্ষতি তুমি আমার মেয়ের করো। আমি কিছুতে তা মেনে নিতে পারবো না। তাহলে শোনো, আমার মেয়েকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা আমি করে দিলাম তোমাদের মুখের কথায়, কিন্তু আমার একটা প্রতিজ্ঞা করছি, আজ এই বাড়িতে দাঁড়িয়ে সর্বপ্রথম যার মুখ দর্শন করব তার সঙ্গে ওই কলমি লতার আমি বিয়ে দেবো। তাই কি বললে? গরিব ভিখারি ছোট লোক হাড়ি বাগদি যা হবে, যার মুখ দেখবো তার সঙ্গে তোর বিয়ে দেবো। আমরা হিজড়ে গা, কার আমরা মুখ দেখলাম ছেলে আমি? কোলে নিয়ে নাচি গো নাচি। না, আর শুনলাম আপনার নাকি নাতি হয়েছে। আলো ছুরি নাতি নয় রে, তবে? আহা স্বর্গে দেবে বাতি। হ্যাঁ, আমার নাতি হয়েছে। তোমার নাতি হয়েছে? হ্যাঁ, তাই আরে বৈদ্য বাউল ছিল। চাবুক দেখেছো? চাবুক, কি যাবো? চাপকে পিঠে ছাল তুলে নেবো, ভদ্র ভাষায় কথা বলো। আমাদের লাইসেন্স আছে গো বাবু, আমাদের মুখ খারাপ, এমনি আসেনি, আমাদের মুখ খারাপের লাইসেন্স আছে। আমাদের মুখ খাবার লাইসেন্স আছে, দেখবে দেখাবো। কিচ্ছু দেখা যাবে না। বলছি আপনার নাতি হয়েছে, হ্যাঁ। খবর পেয়েছি, হ্যাঁ। তা নাতি কয়? দাও দাও। তো, আহা এই তো নাতি। আহা আহা এইটা নাতি। আরে কার কোলে এলো? কার কোলে এলো? এটা কে এলো? আহা, এইটা কে? এটাই হচ্ছে আমার একমাত্র নাতি। এইটা না, আসলে নাতির মা না কি গো? না, ওর নাতির মা হবে কেন? তাহলে এটা হচ্ছে আমার স্ত্রী। ও মা, গায়ে পায়ে জল কত দেখো, গায়ে পায়ে জল কত লো। এটা আপনার বউ? আমার বউ। আহা, সব ভালো বটে তো। এ সব আপনার বাড়ির লোক? এরা অন্য বাড়ি আনন্দ করতে এসেছে ওরা। আনন্দ করবি? এইটা কি আপনার বৌমা? না ওই- হাট! এই, ওরা যাবার একমাত্র কন্যা, আমার মেয়ে। ও তো বিয়ে হয় না। শোনো, এটা ভদ্রলোকের বাড়ি, ভদ্র ভাষাটা ঠিক করে বলো। ওলা ভদ্র দেখাই না, এই যে ভদ্র কি আমাদের এখানে আমার বাবা দাঁড়িয়ে আছে। বাবা। হ্যাঁ, একটু ভদ্রভাবে কথা বলবে। তাই নাকি? নাতি হয়েছে। নাতি। ও মা, কি সুন্দর নাক গম না। এই শোনো, স্বভাব খারাপ, কি স্বভাব খারাপ, কি লাগছো রে? খুব মরদ ঘেঁষা, খুব মরদ ঘেঁষা। তুই তোর পিলপিলানি বন্ধ কর। ও চকচকে লোক দেখে গায়ে গা দিতে যাচ্ছিস? ও মা, ও যে রমন বাবু লো, রমনের মাস্টার। রমন বাবু, রাজা তার ছেলে না চাই। হ্যাঁ, নাচাও। ঢোল দে, ঢোল দে, লে লাগা। আমার বাড়িতে আনন্দ করো, আনন্দে মাতি তোলা করে বলো। ভালো করে ছেলে নাচাবে, হ্যাঁ, ভালো করে ছেলে নাচাবে। আমি লোককে এই যে এই শোনো, বল কানে তোকেই নাচিয়ে দিচ্ছি। এই,
নাচ যাবার আগে কত নেবে বলো, কে? কত নেবে বলো। কেন 50,000 কিলো? লোকি বল না। 50, ওর 50, আমার 50 মানে 1 লাখ। এখন বলো 1 লাখ টাকা হ্যাঁ অসম্ভব। এই যে মাসি আমি একটা কথা বলছি। কে? তো আবার কি? কত কত নেবে? 50 অত টাকা দিতে পারবো না। কেন পারবে না বাচ্চা? দেখো আমার নাতিকে যদি তোমরা নাচাও তাহলে 500 টাকা দেবো আর 2 কেজি চাল দেবো। কি বললো না। কে বলছিল? ঠিকই তো বলেছি। তুই আবার কে বলছে? ঠিকই তো বলেছি। এখনই তোর নাতির মাথায় বাজবো। ভাষাটা ঠিকভাবে বলবে না, খাস ধরে ঘর থেকে বের করে দেবো। কে? ঠিক বলছে। আমাকে চিনিস না, যেদিকে বেরিয়েছি সেই দিকে ঢুকিয়ে দেবো। আমাকে চেনো না তুমি? আমার নাম লক্ষ্মী হিজড়ে। লক্ষ্মী হিজড়ে, শোনো শোনো, এই তোমাদের উপযুক্ত পুরস্কার দেবো। হ্যাঁ। উপযুক্ত পুরস্কার আমি না না দেবো। বাবু, আপনার বাড়িতে আমরা বছরে এই আমরা হিজড়ের দল তো বছরে কদিন কার বাড়িতে যায় বাবু? এটাই তো আমাদের হাত ভিক্ষা। ঠিক আছে, ঠিক শোনো। আছে। দিতে হবে, দিতে হবে। দেবো, অত মন খারাপ করো না। এত কিছু দেবো বলছে তাও তুমি মুখ খারাপ করছো। শোনো, কিছুই দেবো না, সামান্য 20টা টাকা দেবো, নিয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ? 20টা টাকা দেবো। কি বলছিল? শেষকাল করি কি টাকা? 20 টাকাতে, 20 টাকাতে, 20 টাকাতে, 20 টাকা। কি টাকা? 20 ও মা কি সুন্দর মেয়ে গো। আচ্ছা ঠিক আছে, তোমাদের ঝগড়া করতে হবে না, তোমরা নাচাও। তোমাদের ঝগড়া করতে হবে না। তোমরা ভালোভাবে আমার ছেলেকে নাচাও, বা গিয়ে তো লোক তোমাদের মনের মতন পুরস্কার দেওয়া হবে। নাচাও। দে ছেলে দে। ও ছেলের মাসি। ছেলে মাথায় তেল দেয় না গো। আগো সরষের তেলের মতন জিনিস আছে বাচ্চা। সব মায়েরা সরষের তেল মাখিয়ে রোদে ফেলিয়ে দেবে, ফেলিয়ে দেখবে একবারে হাতির মতন হবে। ছেলে কাঁদছে। আচ্ছা, চুপ, 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 আমাকে চুপ। দাও, আমাকে দাও, আমাকে দাও। লে, 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 লে। হ্যাঁ। চল, চল, চল। বাজা, তুই বাজা, তুই বাজা। লে, 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 দুধ খাবি, লে, খা। লে, লে। ও মাসি, তুমি যে ছেলেটাকে দুধ দিয়ে যাচ্ছ, তোমার দুধ আছে তাই দেবে। হ্যাঁ, যা হয় গাঁইরা ফাঁইরা বেরিয়ে যাবে তো। ও ছেলে চুপ রে চুপ, ও ছেলে চুপ রে চুপ। ওরে বাবলা গাছে তোর দাদু গাঁদা হনু পড়বে এসে হুপ। ও ছেলে চুপ। কি বলছো? ওই যে গাঁদা গাঁদা হুন্নু নয়। কি বলছো? দাদু হুন্নু তাই বলছো যে? তা নয়, ছেলে চুপ রে চুপ, বাবলা গাছে গাঁদা হুন্নু করবে সে হুপ। তাই তো বলছি, ছেলে চুপ রে দাদু হুন্নু বলছো? তোর দাদু গাঁদা হনু পড়বে এসে হুপ। ছেলে চুপ। না চাইতে দে। আমি কালো রঙের গাই কিনিব রে। কত খাবি দুধ ছেলে চুপ রে চুপ। বাউলা গাছে গাঁদা হলু করে হুপ। ছেলে চুপ রে এই নাচে হইলা ও তো পোষাইল না। আমার দেখ বাউস তো নাচ দেখ একবার। কই যে দাও গো বড় লোকের ছেলে তো আমার কোলে দোলে সোনার নীলমণি। ধাকে কথা কিনা ধা। আমার কোলে দোলে সোনার নীলমণি, আমার কোলে দোলে সোনার নীলমণি। আস্তে দেরি বলে বেজার হইও নি, আস্তে দেরি বলে বেজার হইও নি। আমার কোলে দোলে সোনার নীলমণি, আমার কোলে দোলে সোনার নীলমণি। হালাই, কি কি রকম নাচ করছো? এই কাপড় খুলে দিয়ে একবারে নাচ করছো।
করছো নাকি আমার বাড়িতে? ছেলে আছে, মেয়ে আছে, কেমন ভালো সাবধানে এই রাখো। লক্ষ্মী রে, এই, এই নাচটা কি নাচ? কোন নাচ? এই নাচটার নাম কি? এর নাম হচ্ছে উত্তম পাদাম নাচ। উত্তম বাদাম নাচ। উত্তম পাদাম। ধ্যাৎ, কাপড় ঢাকা দিয়ে ভালো না করে না, নাচো। পয়সা না দিলে আরো দেখাবো। এদিকে বলছে এইবার সামনে দিয়ে দেখাও। না 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 না, না, দেবো দেবো দেবো, নাচ করো নাচ করো। আমরা শাড়ি নিব, পয়সা নেব, নইলে যাবো নি। আমার কোলে দোলে সোনা দিল মনি, আমার কোলে দোলে সোনা দিল মনি। হ্যাঁ হা 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 হা। কি কি নেবে? কি? আলু মুলো সব নেবি না কি লো? হ্যাঁ, চাল লোবো, ডাল লোবো, আর কি লোবো নি? আর ডাল নেবো, ডাল নেবো, নইলে যাবো নি। আমার কোলে দোলে সোনা দিল মনি, আমার কোলে দোলে সোনা দিল মনি। ওরে হাতের লোবো, হ্যাঁ গলার লোবো, টিকলি লোবো, নইলে যাবো নি। আমরা হাতের নিব, গলার নিব, টিকলি নিব, নইলে যাবো নি। আমার কোলে দোলে সোনা দিল মনি, আমার কোলে দোলে সোনা দিল মনি। আরে এই, ঠাকুমা কি মুখ বেজার করে আসছে দেখ। হ্যালো এ ছুরি, এত হাসি মুখ কর। নাতির মা কয়, নাতির মা। আপনাদের বৌমা কয়। এই মা বৌমা কই গো? আগে আমার বাবা হ্যাঁ অসুস্থ, হ্যাঁ। সে বাপের বাড়িতে আছে, সে আর আসবে না। আরে এ লক্ষ্মী, এই মা ছেলে কান্দে দুধ দেবে কেন? এই যা, তা ছেলে দুধ কি তুমি দেবে না কি গো? না না, আমি এই মা। বোতলে করে দুধ খাওয়াবো। হ্যাঁ, কি খাবে আমার নাতি? যা খেতে চাইবে তাই খাওয়াবো। তা খাওয়াবে বটে। তবে একটা কথা বলি, হ্যাঁ। ছেলের মা না থাকলে কি ভালো লাগে? লাগে? আজকে দিনে আমরা তো ওর কাছে দুখানা কাপড় নিতাম। আরে কি দেবে? আমি দেবো, আমি জমিদার রাধা রমন রায় দেবে। তুমি নাচ করো। রাধার আমি নাচ করবো বাচ্চা। आध जले दाराये मुख पने चाहिए, आध जले दाराये मुख पने चाहिए। दाओ 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 ठाकुमा कापड़ फेले दाओ, दाओ 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 ठाकुमा कापड़ फेले दाओ। कापड़ जदि ना देबे तो नाती कोले दाओ, कापड़ जदि ना देबे तो नाती कोले दाओ। ও ছেলের মার পিসি এখন না দে। শোনো, কে? সেই দিকে হ্যাঁ, ওই বুড়ির মাসির নাচ দেখলাম। হ্যাঁ, তুমি তো একটু ছুকরি আছো, তোমার নাচ দেখি। মাস। তুমি নাচো। এই, তুই বুড়ি বটি বকি না। বুড়িকে বুড়ি বলে রেখে যাই। কই আমাকে তো ছুরি বললে আমি রাখলাম না। তো সাত গুষ্টি বুড়ুত এত বড় কথা আমি বুড়ি ভালো ছড়ি ও কত বড় কথা বলো দেখ। একটু বললো কত রাখি দেখো পাওনাল থেকে তোমার হাত পা সব শুকিয়ে গেছে, আর এই মাসিটার একবার টপটপ হয়ে আছে। হবে না। আরে তো সব পঞ্চ শুকিয়ে গেতে পারছি। হ্যাঁ এত পঞ্চে জল দিস তুই। তোর লেগে মান সম্মান চলে গেল। আমি কি এমনি ছিলাম রে, মইলাম বধু কালা জ্বর রে। তাই নাকি আমি মাসি? কি এমনি ছিলাম রে, মইলাম বধু কালা জ্বর রে। আমি কি এমনি ছিলাম রে, মইলাম বধু কালা জ্বর রে। আমার যখন করে করে কত বুড়ো আসতো জানিস, কত নাগর আসতো ঝুরি ঝুরি। আমি কি এমনি ছিলাম রে, বললাম বোঝো কালা জ্বর। আমি কি এমনি ছিলাম রে, বললাম বোঝো কালা জ্বর। আমার যখন ডাসা ডাসা
নাগরাজ তো বস্তা বস্তা, আমার যখন ডাসা ডাসা, নাগরাজ তো বস্তা বস্তা, আমি কি এমনি ছিলাম রে, জোরে ভুগে। এখন আমার ঝোলা ঝোলা, সঙ্গে নাই কোনো শালা, এখন আমার ঝোলা ঝোলা, সঙ্গে নাই কোনো শালা, আমি কি এমনি খাইলে বোঝো জরে জরে এমনি ছিলাম রে, খাইলে বোঝো জরে জরে। আমার মাসি যখন ছিল জৈবন অবস্থা, হ্যাঁ তখন স্বামী আসতো বস্তা বস্তা, তাই নাকি? আর এখন রাস্তা দিয়ে চলে গেলি, হ্যাঁ মাসির পেছনে কুকুর ভেকাই না, কি এমনি ছিল রে, খেলে বোঝো জরে জরে, এমনি ছিল রে, খেলে বোঝো জরে জরে। ও পাওনা দাও। ও মাসি, তোমার কাপড়টা ঠিক করো। কাপড়ের তলায় ফল আছে আমার। না মাসি, এইখানে দাদা আছে, দিলা? বাবা আছে, হ্যাঁ, তুমি বুকের কাপড়টা ওমা, ভালো করে নাও। ওরে স্লিপ করছে রে। ধরো, ধরো, লক্ষ্মী ধরো। বাবা ঠিক। আমি আমাকে নিয়ে টানা টানি। তোর এখন ক্লিন যৌবন না। তুমি করলে পরে তবেই তোমাকে টাকা দেওয়া হবে। টাকা হ্যাঁ তোমাকে এই আই 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 টাকে দিন না দিন। বাহ মাসি, বাহ বাহ বাহ। আমার মাসি বলো না, হাসি পাচ্ছি আমার। এই আই 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 টাকে দিন না দিন। জামাই আমার, জামাই আমার কালো, আমার সব কোদায় শুকিয়ে গেল। এই আই 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 তাকে দিন না দিন। এই আই 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 যেমনি জামা তেমনি জুড়ি, জাদু ভরা এই জামানা জুড়ি। এই যেমনি জামা তেমনি জুড়ি, জাদু ভরা এই জামানা জুড়ি। এই আই 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 আমারে ভিন্ন বানালো, কিছুটাই আধার কিছুটাই আলো। ওরে বিধি আমারে ভিন্ন বানালো, কিছুটাই আধার কিছুটাই আলো। আজকে এখানে পরশু ওখানে, রাজি করে নাও অবশ্য মনে। এই আই 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 আমরা সবাই খুশি হয়েছি। তোমরা আনন্দে মাতিয়ে তুলেছো। ও বাবু, হ্যাঁ, শোনেন আর একখান গান হবে। তাই নাকি? এই লাগাও। সে গিয়ে গানটাতে শিখিয়েছিলাম, সেখানটা গা। সে পাইয়া আলতা, মুখে কাদা, সেটা বল। এই তো এই তো মাসি তোমাকে ভালো কি করে গান না। শিখিয়েছে? হ্যাঁ? কি গান শিখিয়েছে? দেখ কি শিখেছি, দেখ ছুরিকে। আমার পায়ে মে আলতা রাস্তা সে কাদা। ওরে আমার মাসি রে, মাসি লয় আমি খাসি।
আমার পায়ে মেয়ে আলতা রাস্তা শেখা দেয় আমি কোন সাইডে যাব রে আমার পায়ে মেয়ে রাস্তা শেখা দেয় আমি কোন সাইডে যাব রে আমার পায়ে মেয়ে পথে গেছে হিপিওয়ালা ছোকরা যে পথে গেছে চশমাওয়ালা ছোরা তার সনে দেখা করিব রে আমার পায়ে মে তার রাস্তা শেখা দা আমি কোন সাইডে যাব রে হয়েছে এবার কই গো রমন বাবু? রমন বাবু পাওনা দিয়ে দাও। রমন তুমি মানুষ কেমন? ওরে ও ছুরি লে সোনা হার লে। তোমার নাচ গান খুব ভালো লেগেছে। এই নাও, তোমরা তো চাওনি, এই সোনার হারটা আমি তোমাকে দিলাম। মাসি ওরে মাসি রে এইটা ক ভরি বটে? ওইটা ওটা 2.5 ভরি আছে। লে এখন অনেক দাম। লে 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 তুই পর। তোর আমার তখন পাচ্ছা শুকিয়ে গিয়েছে, তোর পাচ্ছা মোটা আছে, লে পর। আর আর এই টাকা টাকা চাল ডাল টাকা পয়সা আলু বেগুন তাড়াতাড়ি দিয়ে দাও বাচ্চা। হ্যাঁ দেবো, নগদ টাকা সব কিছু দেওয়ার পূর্বে আর একটা জিনিস তোমাকে দেবো। এই মা আবার কি দেবে কি গো? দেবে? যে জিনিসটা ভাবতেই পারোনি জমিদার রাধা রমন রায় তোমাকে দেবে। কি জানো? আমি একটা প্রতিজ্ঞা করেছি। প্রতিজ্ঞা? যে সর্বপ্রথম যার মুখ দর্শন করবো তার সঙ্গে আমার মেয়ে কলমির বিয়ে দেবো। তাই তোমার এই মুখ যখন দর্শন আমি করেছি, তখন এই মুহূর্তে আমার একমাত্র কলমিকে তোমার সঙ্গে বিবাহ দেব। ধরে পালাই না, খোকা ধরে নিয়ে আয়। পালাচ্ছ কেন? কেমন কাণ্ড কাকে তারপরে এই একটা মুসের হাসি কিনি মুসের আমি একটা মরদ বিয়ে করি। মা হে মা হে মা কি করি? জমিদার বাড়ির জামাতা হবে, আনন্দ হচ্ছে না? আমার কলমির সঙ্গে তোমার বিবাহ দেবো, তোমাকে এবার জামাই করে তুলবো আমি। তাহলে শোনো গো রমন বাবু, বিয়ে এমনি এমনি দিলে হবে না। তাহলে? না, এর বিয়ে মানে কহিন না ভাই, মোটা টাকা খিস্তে হবে না, কি বল? হ্যাঁ, পাওনা গুন্ডা সব ঠিকঠাক দিতে হবে বাচ্চা। যা তুমি কি করছো? একটা হিজড়ের সাথে আমার মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছ? কেন জানো? না বাবা, এত বড় শাস্তি আমাকে দিও না। একটা হিজড়ের সাথে তুমি আমাকে বিয়ে দিতে পারো না। ওর সাথে সারা জীবনটা আমি কাটাতে পারবো না। কলমিলতা, তোর মনে পড়ে কিছুক্ষণ পূর্বে তুই বলেছিলি তোর ভাগ্যে তুই খাস। তাই তোর ভাগ্যটা কেমন করে তুই গড়তে পারিস আর কেমন করে সুপ্রসন্ন হয়, এই হিজড়ের সঙ্গে বিয়ে আমি দেখবো। আমার ভাগ্য পরীক্ষা করার জন্য তুমি আমাকে একটা হিজড়ের সাথে বিয়ে দেবে? হ্যাঁ দেবো। আমার প্রতিজ্ঞা ভঙ্গ কখনো হয়নি, আর আজও হবে না। ডাক বাবুন ডাক, পুরোহিতকে নেয়। ভাগ্যের কথা বলো না, ভাগ্যের কথা যদি বলবে আমার বাড়িতে খাবার অভাব হবে না। পুরোহিতকে ডেকে নেয়। দুধ আছে, ঘি আছে, আন্ডা আছে, সব আছে, কোনো চিন্তা নেই। শোনো ঠাকুর মশাই, আজকে আমার বোনের বিয়ে। আচ্ছা, হ্যাঁ বিয়ে। আপনাকে বিয়েটা দিতে হবে। শুভ বিবাহ। হ্যাঁ, জমিদার বাবু, আরে আসুন ঠাকুর মশাই। রাধা ঢেমন বাবু। তবে রাধা রমন, ভালো আছেন? এই মাই খেলো যাক শুনুন, আপনি যখন এসেছেন তখন আমার মেয়ের বিবাহ দেবো, আপনি মন্ত্র টন্ত্র সব কিছু বলতে বুঝো বামুন, বুঝো বামুন, বুঝো বিয়ে লাগা দেরি করিস না। বাকাল, এই এখানে নাচতে এসছিস? নাচতে? জমিদার বাবুর একমাত্র মেয়ের বিয়ে, চুপ করে থাকবি। এই লাইক বাজে। রাধা ঢেমন বাবুর বিয়ে। এই, না, ঢেমন বাবুর মেয়ের বিয়ে। তবে কথা কি বলছো? রাধা রমন, ও রাধা রমন। তুমি বামুন কেমন? তোমার তো ভাষা ঠিক নাই। আপনাকে আজে বাজে না আমাকে
আপনি তাড়াতাড়ি বিয়ে ফটোটা করে দেন। তাড়াতাড়ি আমাকে নিয়ে আসতে হবে। বলুন কি কি লাগবে বলো। ফর্দ বাবা, কলম বাই করো, খাতা বাই করো। একটা মেয়ের বিয়ে অনেক খরচা। কি কি লাগে বলুন। কিছু না হলে 45 কেজি বাঁধাকপি, 45 কেজি বাঁধাকপি, 3.5 কেজি লবণ, 3.5 কেজি 6000 পাতা। হ্যাঁ, পাতা নিয়ে কি করবি? এই তোমার খাইতে হবে না? তোমাকে খাইতে হবে না, তুমি বিয়েটা দাও। আপনি বিয়ে দিতে যে জিনিসগুলো লাগবে সেগুলো বলুন। খাবার দাবার আপনি কি মধ্যখানে ফটো বলছেন আমাকে? পাতা দিতে হবে। শোনো বাবা, তাহলে আমি আসল জিনিসগুলো বলবি। ওই তোমার ধরলাও 3 ডজন ব্লেড। বেলে হ্যাঁ মাকে বেলে লিখে হবে না। তাহলে নিয়ে কি করবেন? হ্যাঁ, বেলে নিয়ে দাড়ি কাটবে নাকি? এই কুত্তাকার বামুন যে। আচ্ছা, আর আপনি বিয়ের ফটো বলছেন না বাড়ির নোট কোন দোকানের ফটো বলছেন? এই মাগি করেছি কি সেই আমার বাজারের ফর্দটাকে আমাকে ধরে নিয়েছে। বাবা আপনি বিয়েটা দিয়ে দিন। হ্যাঁ, বিয়ে দেবো বাবা। বাবা হ্যাঁ? এই বিয়ে দিতে গেলে তোমার বোনের সঙ্গে যারা একটা ছেলে বিয়ে দেবে তার একটা পুত্র সন্তানের দরকার। পাত্র দরকার, ওই যে পাত্র রানী আছে দেখতে পাচ্ছ না তুমি? অনেকে বিয়ে দিয়েছে হিজা বৈঠু, আজ হিজের বিয়ে দে। দেখি কেমন তোর মন তোর রাখছে। আমরা বেটাও লয় বেটি লয় হে জিরে দে বিয়ে দে। লাঠি মাটি ফেল দে বৈঠু, আমার মন মানছে না লাগা। বিয়ে লাগা। তোমাকে বাবা জীবন বলবো না মা জীবন বলবো? ওই মাঝখানে বলো। আপনাকে অত দেখতে হবে না, আপনি বিয়ের মন্ত্র দিয়ে বিয়েটা সম্পূর্ণ করুন। মা লাই বাবা লাই হেই যে জীবন বলো। আরে আরে বিয়েটা লাগা রে বৈঠু। জমিদার বাবু, হ্যাঁ বলুন। আমি বৃদ্ধ ব্রাহ্মণ, আমার অপরাধ নেবেন না। আপনি শেষ পর্যন্ত আপনার একটা মেয়েটাকে জলে ফেলে দিয়েছেন। বিয়ে দেবেন আমার চিন্তা নেই, আপনি বিয়ে দেবেন। আপনি বিয়ে দিতে এসেছেন, আপনি পামলা নেবেন, বিয়ে দেবেন, বেশি বাচ্চা দেবেন না। কি দরকার আমার পাওনা? হাঁটি মারে, শাশুড়ি। মা তো জীবনে জলে ফেলে যাবে রে মা। এইসো বাবা, এই হাতে হাত দাও, দিলে এবারে বলো মন্ত্র কিছু বলতে হবে। বলো নম। লোভ। বুঝলো লিবার ক্ষমতা নাই, বুঝলো লোভ। বলো ওম ওম নম। লোভ বললে হবে না। না, আমাদের গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র, বুঝলেন তো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আগে নম নম শুভ শুভ না শুভ কাশ্যপ। কাছে শুভ। এ বৈদ্য, তুই কাছে শুয়ে কি করবি রে? তুই তো কিছুই নাই। কাজ শুভ কাশ্যপ গোত্রের গোত্রেশ গোত্রেশ প্রজাপতি প্রজাপতি ঋষি ঋষি সাধ্যায়ং সাধ্যায়ং। নম। ঠিকই। আপনি বিয়ে দিচ্ছেন না সাধের মন্ত্র বলছেন? এখানে বিয়ে সাধ্য একবারে থাকছে না। বাবা, তোমরা তোমার বোনটাকে জলে ফেলে দিয়েছ, তোমাদের আত্মহংকার ওই ওই হিজড়ের সঙ্গে বিয়ে দিয়ে ওই জন্য আমি বিয়ে সাধ্য একসঙ্গে ছেড়ে দিলাম বাবা। এই ওমন কথা বলবি না, হ্যাঁ? ওমন কথা বললে পর তোর বাম পাটটা ছেটে দেবো। হ্যাঁ, বাম পাটটা ছেটে দেবো। মালা বদল করো। দাগো মায়ের একটু উলু দাও। হ্যাঁ গো, মেয়েগুলাকে উল্লু দাও কেন? ও এই যে বিয়ে হয়েছে সতীনটা চচ্চর করে মরে দেয়। আশীর্বাদ করি দুজনারই 4টে ছেলে হোক, ওর 2টো আমার 2টো। বে রমন বাবু, তাহলে বিয়ে তো হয়েই গেল। হবে না আশীর্বাদ কর। আগে লক্ষ্মী রে, হ্যাঁ আমার প্রতিজ্ঞা অনুযায়ী আবার একমাত্র কন্যা কলিমিলতাকে আমি তোমার হাতে সমর্পণ করলাম। বাস নির্ঘাট
যখন ঘটেই গেল তাহলে আর দেরি করবো না। না, না, না। এবার আমি মেয়ে বউকে নিয়ে চলে যাবো। না, যা হবে না। তাহলে 1 সপ্তাহ আমার বাড়িতে থাকবে। হ্যাঁ মা, 1 সপ্তাহ পর আমি তোমাদের অনায়াসে বিদায় দেব। থাকো, আমি গায়ের লোককে মাসিক এখানেই বাসর ঘর হবে, কেমন? তাহলে থাকার ব্যবস্থা কর। ফুলসজ্জা বাসর ঘর হবে এখানে, ঠিক আছে? তাও চলে এসো, আমি বাসর ঘরে তাহলে আমি জিয়াফত করবো না গায়ের মানুষকে? কাকে? গায়ের মানুষ গোটা গায়ে নেমন্তন্ন করে দিতে তবে সবাই খাক। তাহলে আমি যাই ব্যবস্থা করি গা। মা, হ্যাঁ মা, ওই জামাইকে নিয়ে তুই সংসার করতে হবে তোকে, তাছাড়া সবাইকে নেমন্তন্ন করে দাও, সবাই আলেপের পার্টি অফিসে চলে যাক, ওইখানে খাওয়া দাওয়া ব্যবস্থা। আমরা কোথা পাবো? তাহলে আমি যাই। হ্যাঁ যাই। তোরা তাড়াতাড়ি ওরে ওলাকে এ মাসি রে, এতদিন এক জানা ও মাসি চলে গেলে আমি একা কি করব? এরা থাকবে। ওরা আবার কি করবে? ফুলের সজ্জায় তুমি থেকে কি করবে? ওরাই আমার কাছে থাকবে। ওরা থাকবে হ্যাঁ, আর আমি কি মাঠে মাঠে কচু করবো? তা তুমি তো একটা হিজড়ে, তুমি ফুলের সজ্জার ঘরে কি করবে? আমি পুলিশ কারে আমারও তো ইচ্ছে হই, আমারও তো ইচ্ছে হই। তাই নাকি? হিজড়ে হলেও আমার মনটা তোমাকে জড়িয়ে ধরতে হয়, তাই নাকি? আমারও তো ইচ্ছে হয়। চলে যাওয়া দিনগুলো ধরে রাখবার মতন, ধরে রাখবার মতন ইচ্ছে হয়, আমার ইচ্ছে হয়, আর আমার ইচ্ছে হয়, আমার ইচ্ছে হয়, আমার ইচ্ছে হয়, ধরে রাখবার মতো, ধরে রাখবার মতো আমারও তো ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়। কার সাথে প্রেম করব? কেন কেন কেন? শোনো, যদি পুরুষ হতে তাহলে মনটা চাইতো প্রেম করতে ইচ্ছে হয়। তো তুমি তো একটি হিজড়ে, তোমার সাথে না গল্প করতে মন হবে না প্রেম করতে মন হবে। ওলা তো প্রেম দেখাই না, আমার প্রেম কম নাই। শোন, তোরা চিন্তা করিস না, তোরা যা, অনেক রাত হয়েছে, তোরা যদি এখানে থাকিস বাবা জানতে পারলে আবার বকবে। যখন হিজড়ের সাথে আমাকে বিয়ে দিয়েছে, ওকে নিয়ে সংসার করতে করব, কি করব বল? আমার মনের আগুন মনেই নেমাতে হবে, কিছু করার নাই। ছেলের মা কই রে? বললাম তো শরীর খারাপ। ছেলের মা শরীর খারাপ। শোনো, আমাদের বউ দিদি হয়েছে নাকি? হ্যাঁ, অনেক রাত হয়েছে, শোনো শুয়ে পড়ো। শুয়ে। যতই হোক তুমি হিজড়ে হলেও তো আমার স্বামী। হ্যাঁ, শুয়ে পড়ো, ঠিক আছে? এই ঘরেই শো, এক ঘরেই শুয়ে থাকবো, সবাই জানবে আমার স্বামী স্ত্রী শুয়ে আছে। তুই কি দেখছিস রে বৈদ্যু? হ্যাঁ বৈদ্যু, বাড়ি গিয়ে শোকা, এখানে কি দেখছি? বৈদ্যু এই যে সব দেখতে শুয়ে পড়ো। আমি তোমার স্বামী একটা আদর করবে না? আর আদর করবো না, কি ছিড়ি তাই আদর করবো। চুপ করে শুয়ে পড়ো। হ্যাঁ এইখানে হ্যাঁ, শো। শুয়ে পড়ো। মনে হচ্ছে ব্যাটা ছেলে, একবার জড়িয়ে ধরতে আছে। শুয়ে পড়ো। শুয়ে কি করবো? আমার তো শুয়ে কোনো লাভ নাই, আমার সহায় হচ্ছে। হ্যাঁ, ওরা মানে ঝাঁইছে, দেখো। হ্যাঁ, তুই শুষে আয়, দেখি আয়। ওরা বাবরে কি সুন্দর জিনিস পড়ে আছে, কিছু চেয়েছি। দোকানে খাবার কত, কিন্তু আমার খাবার ক্ষমতা নেই।
আমার বাবাকে না বলে কোথাও যাওয়া যাবে না। যদি কোথাও বেরোয় তাহলে আমার বাবা যদি জানতে পারে খুব বকা দেবে। কোথায় গেল কে জানে। যতই হোক হিজড়ে হলেও তো আমার স্বামী, বিয়ে যখন করেছে ওকে যদি কেউ অপমান করে সহ্য হবে না। দেখি কোথায় গেলে দাঁড়াও, একা একা কোথাও যেও না। ফুলেরই বাগানে ফুটেছে ফুল রে, রসিক ভ্রমর আইলো না, রসিক ভ্রমর আইলো না। এত দুর্গন্ধ কোথায় আসছে? ফুল বাগানে ফুলের সেন্ট নাই, এত দুর্গন্ধ কোথা থেকে আসছে? এই বাক্সটা থেকে গন্ধটা আসছে। হ্যাঁ, বাক্সতে কি আছে? বাক্সতে বাক্সটা খুলে দেখ। প্রবেশ করতে তোমায় কে বলেছে? আর বললো না, এই বাগানে কি গন্ধ হচ্ছে? আমার মনে হয় বাক্সটা কিছু ভরা। কিসের জন্য তুমি এই বাগান বাড়িতে লোক কে রে? এই বাক্স কিছু আছে কি না আছে তোমার দেখা দরকার নেই। জমিদার রাধারমণের বাগান বাড়িতে প্রবেশ নিষেধ। যদি কেউ প্রবেশ করে তাকে আমি শেষ করে দেবো। তাই যে বলে তুমি করেছো, চাপকে তোমার পেটে ছাল তুলে দেবো আমি। এত স্পর্ধা খবর নেই। সরে যা, ছেড়ে দেবে। চাপ তুমি কেন না বলে এসেছো? তোমাকে আমি বললাম না তুমি এখানে শুয়ে থাকো, কোথাও যাবে না। তুমি কেন না বলে এসেছো? এরা ভালো মানুষ নয়, তোমাকে মারবে ওরা। কেন মারবে? শোন পমিলে, বংশ সাপেক্ষ গো কলবিলাতা নিয়ে যাওকে। আর ওকে বলে দিস ভালো করে, জীবনে কখনো করে দিস যেন ফুল বাগানে না ঢোকে। শোন খোকা বাবা, ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। তোর বউ কিন্তু এই বাক্সে ভরা আছে। যদি জানতে পারে তাহলে সর্বনাশ হবে। তাই এদিকে নজর রাখবি যেন আর কখনো এখানে না আসতে পারে। ঠিক আছে বাবা, আয় আমার সঙ্গে। আজ থেকে এই বাগান বাড়িতে আমি কড়া নজর দিয়ে রেখে দেবো। ওম আমার আসছে না। বাক্স কি আছে একবার না দেখে ছাড়। রাত 12টা বেরিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। এইবার কি আছে একবার দেখতে হবে। বারবার নিষেধ করা সত্ত্বেও আবার বাগান বাড়িতে ওই বাক্স ভাঙা তার কে? তুমি ওই বাক্স হাতে দিবে? ছেড়ে দে ওকে, ছেড়ে দেওয়ার ব্যবস্থা আমি করছি। শোন, জবরদস্তি করেছিস, আমার আদেশ অমান্য করে বাঁচতে তোকে আমি দেবো না। এই ছুরি দিয়ে তোকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবো। সরে যাও, কেউ ক্ষমা চাইবে না। এই শয়তানকে এই বন্ধু আপনি আমাকে মারতে পারবেন না। আপনি আমাকে মারতে পারেন না। বাঁচাবার একমাত্র বাঁচাবার কে আছে? কে আছে? একমাত্র শ্রীহরি। শ্রীহরি? ডাক্তার শ্রীহরিকে? শ্রীহরি, আমি শ্রীহরি আপনি আসুন। Yes, I am কে আপনি? crime branch of officer Mr. মুখার্জি। আপনি হিজড়ে নন? আমি হিজড়ে সেরেছিলাম কেন জানেন? কেন? এদেশে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু মানুষগুলো সবাই নির্বিকার। তাই হিজড়ে সেজে এই সাধারণ মানুষকে উপযুক্ত শিক্ষা দিলাম। আন্ডার অ্যারেস্ট। দাঁড়ান, তাহলে যার সঙ্গে আমার একমাত্র কলবে বিয়ে দিয়েছি আগে সে তাহলে কে? আগে আমি অফিসার। মিস্টার দত্ত, আমি হিজড়ে না, হিজড়ে হচ্ছেন আপনি। হোয়াট? আপনি একটা নপুংস। বাড়ির বউকে বৌমাকে যারা মারে তারা হিজড়ে ছাড়া কিচ্ছু নয়। আপনি আপনার পুত্রবধূকে খুন করে ওই বাক্সর মধ্যে ভরে রেখেছেন।
শুধু তাই নয়, আপনার বিরুদ্ধে প্রচুর প্রচুর এই রকম কেস আছে। শোনেন না রমন বাবু, আমরা আপনার দুর্নীতি তদন্ত করতে স্যার একটা নতুন কিছু পেয়ে গেলাম। আপনি এত বড় মানে অমানুষ, আপনার গৃহবধূকে হত্যা করেছেন, আপনি, আপনার স্ত্রী এবং আপনার ছেলে। মিস্টার সেন, অ্যারেস্ট। ভাই অ্যারেস্ট করুন। অ্যারেস্ট করুন। হ্যাঁ মিস্টার দত্ত, এবার বুঝতে পেরেছি যে আপনার অফিসার হিজড়ে সেজে আমাকে এসেছেন অ্যারেস্ট করতে। আমি বুঝতে পারছি আমার ভুল, এতদিন যে ভুল আমি করেছি, যে মহাপাপ করেছি। শুধু আপনি নন, অনেক বাড়িতে এইভাবে বৌদির উপর অত্যাচার হয়। পরের মেয়েরা আসে শ্বশুর বাড়িতে সংসার করতে, আর এরা এসে ঝিয়ের কাজ করে, তাতেও আপনাদের পোষায় না। অর্থের লোভে পণের জন্য আপনারা বাড়ির বউকে পুড়িয়ে মারেন, বাড়ির বউকে খুন করেন। তা আমরা যখন এসেছি তখন একটা বউকে আর মরতে দেবো না। আমরা কথা দিলাম যে বৌমা অত্যাচারিত হবে আমি তাদেরকে কঠিন কঠিন শাস্তি দেব। শাস্তি তো পেতে হবে, যেহেতু বধূ নির্যাতন করেছি আমি, তা বধূ নির্যাতনের অপরাধের শাস্তি আমাকে পেতে হবে। যাওয়ার পূর্বে সমাজের প্রত্যেকটি মানুষকে বলি, ওগো তোমরা কেউ কখনো বধূ নির্যাতন করো না, তোমরা আমার মতো ভুল কাজ করো না। আমি গর্ব করে বলেছিলাম যে আমার ভাগ্যে সবাই বসে বসে খায়, ভুল ভুল, কেউ কারো ভাগ্য তৈরি করতে পারে না, সবাই নিজের নিজের ভাগ্যে খায়। বাবা দেখলে তো বাবা, কলমি কেউ কারো ভাগ্যে খায় না। তোমার খুব আত্ম অহংকার ছিল যে আমার ভাগ্যে সবাই খায়, কিন্তু না বাবা, কেউ কারোর ভাগ্যে খায় না, সবাই নিজের ভাগ্যে খায়। আজ দেখলে তো আমার ভাগ্য পরীক্ষা করার জন্যে তুমি আমাকে একটা হিজড়ের সাথে বিয়ে দিলে। সে হিজড়ে নয় বাবা, সে একটা পুলিশ অফিসার। দেখলে তো ভাগ্যের চাকা কেমন ঘুরে গেল। তা আমার ভাগ্যে একটা পুলিশ অফিসার ছিল, তাই হিজড়ের সাথে বিয়ে দিলেও সে পুলিশ অফিসার বেরিয়েছে। তাই তো মহাপাপের প্রায়শ্চিত্ত কথা আমি চলে যাচ্ছি। মহামান্য অফিসার, আমার একমাত্র কন্যাকে আপনাদের হাতে দিয়ে গেলাম, ওকে দেখবেন, ওকে দেখবেন, ও যেন চোখের জল না ফেলে। সবাই যেন, সবাইকে বলছি আমার মতো পাপ তোমরা যেন কেউ করো না। স্যার আমাদেরকে আপনারা ক্ষমা করবেন স্যার, আমরা জানি না, বিনা দোষে আপনাদের গায়ে হাত দিয়েছি। ওকে, তোমরা সিভিক ভলেন্টিয়ার্স, আজ তোমরা আছো বলেই প্রশাসন টিকে আছে। একটা কথা মনে রেখো বন্ধু, তুমি তোমার ডিউটি করেছো, আর তোমার ডিউটির জন্য আমি অফিসার হয়ে তোমাকে স্যালুট জানাচ্ছি। মিস্টার দত্ত, আমাদের এখানকার তদন্ত শেষ হয়ে গেছে। আগে হ্যাঁ, ইউ মে গো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমাকে তো আমি হিজড়ে বলে দূরে সরিয়ে দিইনি। আজ আজ তুমি আমাকে বিয়ে করে, আর যখন তোমাকে জানতে পারলাম তুমি হিজড়ে নও, একটা পুরুষ, তখন তখন তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? তুমি আমাকে ফেলে যেতে পারো না। আমাকে তুমি ক্ষমা করে, এটা আমার ডিউটি, আমার কিছু করার নেই কমলি, তুমি আমাকে ক্ষমা করো। না, আমি না যেটা স্বামী, বলেছি আমার ডিউটি করেছি, আমার এর বেশি কিছু করার নেই, তুমি আমাকে ক্ষমা। না স্বামী, তুমি সত্যি আমাকে ভালোবাসো, তুমি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। আমি বলে তোমাকে আমি ঘেন্না করিনি, আমি স্বামী বলে আমি কাছে টেনে নিয়েছি। কিন্তু আজকে তোমার চাকরি করতে এসে, তোমার ডিউটি পালন করতে জন্য তুমি আমাকে ফেলে পালিয়ে যাবে, তা কখনো হতে পারে না। আমি তোমাকে ফেলতে চাই না, কিন্তু আমাদেরকে চলে যেতেই হবে। মিস্টার সেন, আজকে তুমি কর্মের তাগিদায় কমলিকে বিয়ে করেছো, কিন্তু আমি তোমাকে অনুরোধ করবো, কর্তব্যের তাগিদায় কমলিকে তুমি তোমার স্বীকৃতি দাও। না স্যার, নয়, এখন আমি তোমার বড় ভাই, আর বড় ভাই হয়ে আমি তোমাকে অনুরোধ করব, ওর ভালোবাসাকে উপেক্ষা না করে আমার বোনটিকে তুমি তোমার কাছে ঠাঁই দাও। আর আমি ঈশ্বরের কাছে কায় মানবাক্যে প্রার্থনা করব, তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, মধুময় হোক। সত্যি আমি তোমাকে ভালোবেসেছি। কখন জানো, আমি যখন বিয়ে করেছিলাম আমি ভাবলাম সারা জীবনটা
আমি হিজড়ের সাথে কাটিয়ে দেবো, তবু কোনো পুরুষের ছোঁয়া নেবো না। কেন? সেই হিজড়ে হলো আমার স্বামী হয়ে এসেছে, তাই তোমাকে আমি ভালোবেসেছি। কিন্তু তুমি কি আমাকে ভালোবেসেছো? তোমাকে আমি ভালোবাসিনি। ভালোবেসে কি দিয়েছো আমাকে? কি দিতে পারবে? ওগো বিনোদিনী রায়, আচ্ছা ভিটা মাটি লেখা দিব তোমায় যদি পাই। আরে তোমার তরে জন্ম আমার জানের মালিক সাই। ওগো তোমার তরে জন্ম আমার জানের মালিক সাই। ওগো মঞ্জুরা কানাই রবি শশী জানে আমি তোমায় শুধু চাই। ওগো বিনোদিনী রায়, ভিটা মাটি লেখা দিব তোমায় যদি পাই। রবি শশী জানে আমি তোমায় শুধু চাই। আরে বাঁকা ভুরু কাজল কালো যত দেখি লাগে ভালো গো। তোমার চোখে প্রেমের মায়া দিনে দিনে বারে মায়া গো। পাকা বুড়ো কাজল কালো যত দেখি লাগে ভালো গো। তোমার চোখে প্রেমের ছাওয়া দিনে দিনে বারে মায়া গো।